প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আর ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে হবে, তাছাড়া কিন্তু মিষ্টি ভালো হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে সয়াবিন তেল নিয়েছি, আপনারা চাইলে ঘিও দিতে পারবেন। সয়াবিন তেল দিয়েও কিন্তু অনেক সুন্দর মিষ্টি হয়। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে এখানে একটা নর্মাল তাপমাত্রা থাকা ডিম নিয়েছি, মাঝারি সাইজের ডিম। এখন আমি ভেঙে ভালো করে ফেটে নিয়েছি, দিয়ে ভালো করে নরম করে মেখে নেব। শক্ত করা যাবে না, একদম নরম করে মেখে নিতে হবে। আর একটা ডিম সবই লেগে গেছে, মাঝারি সাইজের ডিম ছিল। এখন মাখিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর হাত ধুয়ে আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে এইরকম করে গোল করে তারপর লম্বা চমচমে শেপ দিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি, যখন মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে একদম ডবল হয়ে যাবে। এইরকম করে একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে, গায়ে ক্র্যাক থাকা যাবে না। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়, দেখুন কতগুলো বানিয়ে নিয়েছি ছোট ছোট করে। এখন এই মিষ্টিগুলো আমি মালাইয়ের মধ্যে দিব, এই জন্য এক সাইডে রেখে দিয়ে চুলে একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছে, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি দিয়ে আমি চিনি নেড়ে চেড়ে ক্যারামেল করে নেব। বেশি জাল করে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিনি গলে যখন এরকম কালার হবে সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে। এখানে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে জাল করে আমি ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিব, তাহলে অনেক সুন্দর কালার আসবে। আর চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম, যে যার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করতে হবে। ভালোভাবে বলক চলে আসছে, এখন মিষ্টিগুলো বলকের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ কিন্তু ঘন নেওয়া যাবে না, তাহলে মিষ্টি ভালোভাবে ফুলবে না, পাতলা দুধ নিতে হবে। এখন আমি ঢেকে জাল করব 10 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, এই সময় মিষ্টিগুলো অনেক সফট থাকে। আবারও ঢেকে দিচ্ছি, ঢেকেই জাল করতে হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত একই আঁচে জাল করতে হবে, চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না। 10 মিনিট জাল করে নিয়েছি, মালাই ঘন হয়ে আসছে। 10 মিনিট জাল করে নিয়েছি, মালাই ঘন হয়ে আসছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে আমি রেখে দেব সারা রাত। 5 ঘন্টা রেখে দিলেও হবে। মিষ্টির মধ্যে অনেক সুন্দরভাবে ফিরে আসলাম পরের দিন সকালে। মিষ্টিগুলো রস খেয়ে একদম রসে টইটুম্বর হয়ে গেছে, মালাইটা দেখুন একদম ঘন হয়ে আসছে। এখন এই মিষ্টিগুলো আমি তুলে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কত সহজে গুঁড়া দুধ দিয়ে মিষ্টি তৈরি হয়ে গেল। মিষ্টি খেতে মন চাইলে এভাবে বাড়িতে খুব সহজে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে মিষ্টি বানিয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়। উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছে, দেখলেন তো কত সহজে হয়ে গেল। ভীষণ সুস্বাদু নরম তুলতুলে সেরা স্বাদের মালাই চমচম মিষ্টি। এভাবে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। আর একটা কেটেও দেখাচ্ছে কতটা মজার হয়েছে, রস ঢুকেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। সুজির তেলের পিঠা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, এভাবে বানিয়ে দেখবেন, অনেক মজার খেতে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে 1/2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। সুজি ভালো করে ভেজে নিতে হবে। সামান্য লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি, চিনি পরিমাণ মতো দিতে হবে। এখানে 1/3 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে নারকেল কুড়া 1/3 কাপ দিয়ে দিচ্ছি। নারকেল কুড়া দিলে খেতে আরও বেশি টেস্টি হবে, নারকেল কুড়া দেওয়ার চেষ্টা করবেন। এখন আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, 1 কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম ঘন টাইট করে নেব। এই সময় চুলার আঁচ লো আঁচে রাখতে হবে। আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। আরও টেস্টি করার জন্য 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে শক্ত করে নেব। এরকম শক্ত করে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে দিয়ে দিচ্ছি ময়দা, আটা কিংবা ময়দা যে কোনো একটা দিলেই হবে। 2 টেবিল চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মথে নিতে হবে, মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে 2 ভাগ করে 1 ভাগ ফ্রিতে নিয়ে আমি রুটি বেলে নেব। বড় করে রুটি বেলে নিতে হবে। এই রুটি বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না, মিডিয়াম সাইজের করে বেলে নিতে হবে।
তারপরে একটা গ্লাস নিয়েছি, স্টিলের গ্লাস, এই গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। কুকি কাটার, কৌটার ঢাকনা যে কোনো একটা দিয়ে কেটে নিলেই হবে। এইরকম করে আমি সবগুলো কেটে নিচ্ছি। সবগুলো কেটে তারপর প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। নিয়ে এগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেল আগে থেকে হাই হিটে গরম করে নিয়েছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখবেন ফুলে একদম বলের মতো তেলের উপর ভেসে উঠবে। তেল কিন্তু বেশি করে হাই হিটে গরম করে তারপরে ছাড়তে হবে, তাহলে ফুলবে অনেক সুন্দরভাবে। আর উপরে এরকম করে তেল তুলে দিবেন, তাহলে অনেক সুন্দরভাবে ফুলবে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন উল্টে পাল্টে ভেজে তুলে নেব। খুবই মজার এই পিঠাগুলো, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এরকম কালার হলেই তুলে নিচ্ছি। সবগুলো আমি এরকম করে ভেজে নিব। ঝটপট কোনো পিঠা খেতে চাইলে এই তেলের পিঠা বানিয়ে খেতে পারবেন। খুবই কম সময়ে কম উপকরণে ঝটপট তৈরি হয়ে যাবে। সবগুলো ভেজে তুলে নিলাম আর পরিবেশন করে নিলাম। হয়ে গেল সুজির ভীষণ টেস্টি ফুলকো ফুলকো তেলের পিঠা। এভাবে বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন সবাই অনেক মজা করে খাবে। একটা ভেঙে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।